মানে মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশন শুট নেওয়া হয়েছে। জীবিত থাকতে এটা নিয়ে ভিডিও বানাইছে তো বানাইছে, এখন মইরা গেছে সেইটা নিয়েও ভিডিও বানাইতেছে। মানুষ কতটা নিচে নামতে পারে তাই বউ ব্যবসায়ীদের না দেখলে কখনোই জানতাম না। বাচ্চাটা মারা গেছে, সম্ভবত কবরস্থানে নিয়ে যাওয়া হইতেছিল, সেইটা ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে স্যাড সং লাগে ওইটা আবার টিকটকে আপলোড করে দিছে। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রবি, ওয়েলকাম ব্যাক আর কব বিডি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কম বেশি সবাই জানো আমি আমার ভিডিওগুলো একটু ফানি টাইপে বানানোর চেষ্টা করি। আজকের ভিডিওটা কিন্তু ফানি ভিডিও না, আজকে তোমাদের দেখাবো বউ ব্যবসায়ীরা কতটুকু নিচে নামতে পারে। গাইস তোমরা তো খালি কও রোস্টাররা কেন বউ ব্যবসায়ীদের এবং টিকটকারদের দেখতে পারে না। এই যে টিকটক বউ ব্যবসায়ীরা দেখতেছো, এই টিকটক বউ ব্যবসায়ীদের একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা নিয়ে কি পরিমাণে যে ভিউ ব্যবসা শুরু করছিল সেটা তোমরা না দেখলে কোনোদিনও বুঝবা না। বাচ্চা পেটে থেকে শুরু করে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কয় হাজার ভিডিও যে বানাইছে তার কোনো হিসাব নাই। এরা যে কি লেভেলের ভিডিও বানাইছে তা তোমাদের এক নজরে সিরিয়াল অনুযায়ী দেখায়। নারী রূপেও আটকায় না, নারীর টাকাতেও আটকায়। এইটা হলো বাচ্চা যখন পেটে ছিল সেই সময়ের ভিডিও। যদি তোমরা মনে করে থাকো বাচ্চা পেটে থাকা অবস্থায় একটা মাত্র ভিডিও বানাইছে, তাইলে এটা তোমাদের ভুল ধারণা। এরকম শখানি ভিডিও বানাইছে। দেখি এরপরের সিরিয়ালে কোন ভিডিওটা আছে। মানে ডাক্তারের কাছে গেছে, ওই জায়গায় যায় ভিডিও বানান লাগবো। তখন আগে আমরা একটা ভিডিও আপ দিছিলাম আর ওইটাতে সবাই কমেন্ট করতেছিলেন আমাদের কি বেবি হবে, আমাদের কি বেবি হবে। আমি আমার জীবনে যে কটা বাচ্চার মা দেখছি, বাচ্চা হওয়ার সময় বাচ্চার মারা আল্লাহ আল্লাহ কইরা দম ফালানোর সময় পায় নাই, আর এরা হসপিটালের বেডে বসে টিকটক বানাইতেছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। গাইস তোমরা অনেকেই কমেন্ট করতেছিল আমাদের বেবি হইছে নাকি আর কি। এটা তো জানা দরকার। 10 মাস ধরে ভিডিও দেখলাম, কি রেজাল্ট আসলো এটা জানা দরকার না? এই জিনাত কিসে সবাই কমেন্ট করতেছে আমাদের মেয়ের কি নাম রাখা হয়েছে। নাম কি রাখছেন এটা পরে শুনবনি, আগে তো বাচ্চার চেহারাটা দেখাবেন। আচ্ছা কামরুল, সবাই তো কমেন্ট করতেছে, বাচ্চার মুখ কেন দেখাস না? আরে ও তো এখন ছোট, আর এমনিতে মানুষের নজর টজর ভালো না, এই জন্যই ওর মুখটা দেখে। আরে চুদির ভাই, মানুষের বদ নজর লাগবে এটা যদি চিন্তা করে থাকোস, তাহলে এই পর্যন্ত বাচ্চা পেটে আসা থেকে শুরু করে হাজারখানি ভিডিও কিসের জন্য বানাইলি? একবার চিন্তা করে দেখেন, বাচ্চা পেটের থেকে বাইরে হয়ে হারা না, এর ভিতরে শখানি ভিডিও আপলোড দিয়ে দিছে। আপলোড করেও শান্ত হয় না, বাচ্চা মরে যাওয়ার পর সেই জায়গায় স্যাড সং লাগে, ওইটা আবার টিকটকে আপলোড করছে। বুঝলাম তোর বাচ্চা মারা গেছে, এটা মাইশেরা জানালি, তাই বলে পিছনে গান লাগায়া এই ভিডিওটা দেখার পর বিশ্বাস করেন ভাই, আমার যে এত পরিমাণে রাগ উঠছে বলার বাহিরে। আমি তো এমনি কাপল ব্লগার যে দেখতে পারি না, এই ভিডিও দেখার পর ওদের মনটায় চাইলো জুতোটা পিড়িতে পাবনা বাড়াই দিতে। একটা জিনিস তোমরা হয়তো কম বেশি সবাই জানো, জানি না এটা কুসংস্কার নাকি অন্য কিছু, আমাদের গ্রাম অঞ্চলে দেখি একটা বাচ্চা হইলে 40 দিন পর্যন্ত ঘর থেকে বের করে না, আর ওই রুমে যদি কেউ ঢুকতে চায় তাহলে তার অনেকগুলো নিয়মকানুন পার হয়ে তারপরে ঢুকতে হয়। সন্তান নিয়ে আলাদা কোনো ক্যাপশন হয় না। আর এদেরকে দেখেন, বাচ্চা হইয়া হারালো না, এহেনে ওহনে ওই জায়গায় সেই জায়গায় আগানে বাগানে সব জায়গায় নিয়ে ভিডিও বানানো শেষ। এদের মাথা কি পরিমাণে খারাপ হয়েছে যারা টিকটক ছাড়া কিছুই বোঝে না। বাচ্চাটা মারা গেছে সেইটা নিয়েও টিকটক করতেছে। তোদেরকে আর কি কমু, তোদের তো এমনিও লজ্জা শরম নাই, তোদের তো রোস্টাররা কইতে একবার পচাই হালাইছে। তোদের নিয়ে কথা বললে মানে রুচিতে বাজে, রুচিতে। তারপর তোরা যে সমস্ত কার্যকলাপ করস, কথা না কয়ে পারা যায় না। তবে একটা জিনিস, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এখানে কি কারণে আল্লাহ তাআলা বাচ্চাটারে নিয়ে গেছে তা আল্লাহ তাআলাই ভালো জানে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।